কেশবপুর উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার 15 মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুরের ইউএনও রেক্সোনা খাতুন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, উন্নয়ন, সুশাসন এবং জনগণের আস্থা অর্জনে প্রশাসনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে জনকল্যাণের বিষয়গুলো প্রাধান্য দিতে হবে এবং তরুণ সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মতো সাহসী ও সচেতন প্রজন্মই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মূল চালিকা শক্তি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান এবং প্রেস ক্লাব সভাপতি ওয়াজেদ খান ডাবলু। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও সভায় অংশ নেন। এর মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী নাজিমুল হক, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী এবং যুব উন্নয়ন অফিসার আঞ্জুম আরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম, সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিন, জাহিদ হাসান, জামিল হোসেন ও শাহেদ আহমেদ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রশাসনের সাথে নাগরিক সমাজের আন্তরিক ও গঠনমূলক সংলাপ। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান। জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের অভিমতকে গুরুত্ব সহকারে শোনেন এবং নীতিগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।